হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাইব উইথ সুরজিৎ। আজকে আমরা একটা ম্যাথামেটিক্স ট্রিক্স নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। আর সেই ট্রিক্সটা হলো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। একটা সংখ্যাকে ভাগ না করে আমরা বুঝবো যে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কি না। তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এমনিতেই কোনো একটা বড় সংখ্যাকে বিভিন্ন ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না তার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম আছে। আমি সেই নিয়মগুলো নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই পরে পরে আলোচনা করব। তো আজকে আমরা সেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যায় কি না, ভাগ না করে কিভাবে বুঝবো সেইটা আলোচনা করব। তো শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের এই লাইক, শেয়ারিং এবং সাবস্ক্রাইবিং অবশ্যই নতুন নতুন ভিডিও দিতে, বিভিন্ন এডুকেশনাল বিষয় এবং ম্যাথামেটিক্স ট্রিক্স আপনাদের সামনে উপস্থিত করতে আমাদের অবশ্যই উৎসাহিত করবে। ধন্যবাদ। আমরা এবার ট্রিক্সটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি এবার একটু ওয়ার্কআউট করে দেখিয়ে দিচ্ছি। ধরা যাক একটা সংখ্যা আমরা নিলাম 889, 889। এবার এটাকে প্রথমে আমরা এককের সংখ্যাটাকে আলাদা করে নিলাম। তাহলে 8 8, আর এইদিকে এককের সংখ্যাটাকে আমরা এইদিকে লিখলাম 9। এবার নিয়ম অনুযায়ী 9কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ গুণ করি। 9 দুগুণে 18। এবার এই যে 18টাকে আমরা যে বাকি সংখ্যাটা পড়ে আছে তার নিচে বসালাম, বসিয়ে বিয়োগ করলাম। বিয়োগফল কত? 880 আর হচ্ছে 7, অর্থাৎ 70। এবার দেখতে পাবো, আমরা তো এমনিই জানি 7-এর নামটা আমরা 70কে পাই, অর্থাৎ 70 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 7 দিয়ে বিভাজ্য। যেহেতু 70 7 দিয়ে বিভাজ্য, সুতরাং এই নিয়মে 889 সংখ্যাটাও কিন্তু পুরোটাই 7 দিয়ে বিভাজ্য হবে। এই একটা নিয়ম। এবার যদি আমরা আরেকটা সংখ্যা নিই, ধরা যাক সংখ্যাটা হচ্ছে 2394। এবার এটাকে আমরা একই নিয়মে আলাদা করলাম এককের সংখ্যাটাকে। তাহলে এই দিকে রইল 239 আর এককের সংখ্যাটা রইল হচ্ছে গিয়ে 4। এবার 4কে আমরা 2 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে কত হবে? 4 দুগুণে 8। এবার এই 8টাকে আমরা এইখানে 239-এর নিচে বসালাম। 239-এর নিচে বসিয়ে আমরা বিয়োগ করি। বিয়োগ করে দেখা যাক কত। 8 তো 8, 9 থেকে 8 বাদ দিলে 1, 3, 2, অর্থাৎ হলো 231। এবারে আবার প্রশ্ন আসতে পারে যে 231 তো 3 অঙ্কের সংখ্যা, তাহলে এটাকে 7 দিয়ে আবার ভাগ করা যায় কিনা দেখে কি করে বুঝবো? তাহলে সেটাও সিম্পল। আবার সেম রুলসটা আরেকবার ফলো করে নাও। এখানে সংখ্যাটা ছিল 231, তাহলে তাকে আমরা যদি সেপারেট করে নিই, এইদিকে 23 আর এককের সংখ্যাটা হচ্ছে 1। একই নিয়মে তাহলে 1কে আবার 2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 হলো। সেই 2টা আবার আমরা 23-এর নিচে বসালাম, বসিয়ে বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে আমরা 21 পেলাম। এবার আমরা সবাই জানি যে 21টা 7 দ্বারা বিভাজ্য। সুতরাং 21 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাই 231ও 7 দ্বারা বিভাজ্য। আবার 231 থেকে আমরা 231টা পেয়েছি 2394 থেকে, তাহলে সেখানে দেখা যাচ্ছে এই 231টাও 7 দ্বারা বিভাজ্য। ফলে টোটাল সংখ্যাটা 2394, এই সবটাই 7 দ্বারা বিভাজ্য হবে। এইটা হলো 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রইল, অবশ্যই আপনাদের জন্য একটা ওয়ার্কআউট দেওয়া রইল। 812 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আপনারাও এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের উত্তর লিখবেন। এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।